ইতিমধ্যেই আপনারা জানেন যে এই ৩ আগস্টে এদের কথা ছিল এরা জুলাই সনদ ঘোষণা করবে। তা জুলাই সনদ নিয়ে আমরা কয়েকটা মিটিং দেখলাম। অবশেষে এই যে কমিউনিস্ট পার্টি অফ বাংলাদেশ এবং অন্যান্য দলগুলো তারা প্রেস কনফারেন্স করে জানিয়ে দিল যে এই জুলাই সনদ তারা ভেবেছিল একভাবে হবে, কিন্তু তারা দেখছে যে এই জুলাই সনদ হলো ৭১-এর মুক্তিযুদ্ধকে মুছে ফেলবে। এই জুলাই সনদ আমাদের জাতীয় যে সংবিধান আছে সেই সংবিধানকে তারা মুছে ফেলবে, বাদ দিয়ে দেবে। জাতীয় ৪ নীতি যেটা আছে সংবিধানে সেটা বাদ হয়ে যাচ্ছে, মুক্তিযুদ্ধের আদর্শ বাদ হয়ে যাচ্ছে। এরা বলতে চাচ্ছে এদের এই জুলাই সনদের মাধ্যমে ২০২৪ থেকে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এই জায়গা থেকে তারা দেশকে বিভ্রান্ত করে এমন একটি জায়গায় নিতে চাচ্ছে যেখানে ৩০ লক্ষ শহীদের অবদান অস্বীকার করা, ২ লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা যে স্বাধীনতা পেয়েছি, ৩০ লক্ষ শহীদের আত্মদানের মাধ্যমে যে স্বাধীনতা পেয়েছি, এটা তারা সম্পূর্ণ মুছে দিতে চাচ্ছে। এই জন্যে অনেক দল এখান থেকে ওয়াকআউট করেছে, তারা এই জুলাই সনদের সাথে নেই। তো এরকম অবস্থায় সরকার জুলাই সনদ ঘোষণা করবেন বলে ডক্টর ইউনূস বারবার ঘোষণা করেছিলেন, কিন্তু অবশেষে যা মনে হচ্ছে তারা সেটা পারছে না। এখন এনসিপি একটা জুলাই সনদ ঘোষণা করবে। এনসিপির জুলাই সনদের ভেতরে যে 7টা দাবি বিভিন্ন সোশ্যাল মিডিয়া এসেছে, সেখানে এসেছে এনসিপির ওই 7-8 জন নেতাকে বীরশ্রেষ্ঠ খেতাব দিতে হবে। মহান মুক্তিযুদ্ধের মুক্তিযোদ্ধারা যে সম্মান পান, যে ভাতা পান, যেসব সুযোগ সুবিধা পান, জুলাই আন্দোলনের এইসব জুলাই যোদ্ধাদেরকে এইসব সুযোগ সুবিধা দিতে হবে এবং এদেরকে সরকারি চাকরি দিতে হবে, ফ্ল্যাট দিতে হবে, গাড়ি বাড়ি দিতে হবে। এ কোন সুযোগ সুবিধা, কোন ব্যাপার? এরা বীরশ্রেষ্ঠ কারা হয়েছে ৭১-এ? যারা মারা গেছেন সম্মুখ সমরে যুদ্ধ করে, যেসব সিনিয়র অফিসাররা মারা গেছেন তারাই কিন্তু বীরশ্রেষ্ঠ হয়েছেন। আর এরা বেঁচে আছে, এরা বীরশ্রেষ্ঠ হতে চায়। এইভাবে এরা আসলে নিজেদের যারা 200 টাকার একটা টি শার্ট কিনতে পারতো না, এখন তারা কোটি টাকার মালিক, তারা দামি গাড়ি চড়ে, তাদের বিশাল 1 বছর হয়ে পারেনি এদের আন্দোলনের বয়স, এরা সবাই কোটি টাকার মালিক হয়ে গেছে। এই অবস্থায় এদেরকে সবাই বিশ্বাস করে এরা একটা ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশকে এরা ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। এই থেকে বাংলাদেশকে